যদি সবাই ঘর থেকে বের হয়ে আসি পালিয়ে যাবে দুষ্টরা, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমি শুনেছি এখনো কারা নাকি হুমকি ধামকি দিচ্ছে। আমরা কি কারো রাজত্বে আছি? এদেশের জমিদার বানাইছি কাউকে? আর আমরা এখানে প্রজা। জনগণ দেশের ভাড়াটিয়া নন, বরং তারাই প্রকৃত মালিক বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, আমরা সবাই এই দেশের মালিক, সুতরাং কারো হুমকি বা চোখ রাঙানিতে আমরা ভয় পাব না। সবাইকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোমর শক্ত করুন, আমাদের পাশে পাবেন। এই দেশ আমাদের, আমরা দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসবো এবং সবাই মিলে দেশ গড়ব। 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি, আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ। আপনাকে আমরা সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি। প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অটল আছেন বলে নিশ্চিত করেছেন। জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমি আমার কথায় দৃঢ় আছি এবং নির্বাচনের মাধ্যমে সবাই হাসি মুখে ভোট দিবে। এবার কেউ দেখতে পাবে না তার ভোট অন্য কেউ দিয়েছে। মাস্তানরা ভোট কেন্দ্র দখল করেছে বা কালো টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, এভাবেই জামায়াত আমিরকে আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এমন একটি নির্বাচন চান যা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে জনগণ শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে অংশগ্রহণ করবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টার উপরেই ভরসা রাখতে চায় জামায়াতে ইসলামী।